যারা দাবি করে নতুন বাংলাদেশ তাদেরকে আইওয়াশ করে দিলেন আমাদের এই দাদা। কারণ তিনি ৭১-এর সময় দেখছেন কিভাবে এই বাংলাদেশকে স্বাধীন করে, আর তিনি সেটারে বর্ণনা দিলেন। কালামাগুর হাসান আব্দুল্লাহকে ধুয়ে দিলেন। অন্যদিকে ডক্টর সুধী ইউনূসকে বলছেন আপনি ৭১-এর সময় দেশেও ছিলেন না, তখন ছিলেন যুক্তরাষ্ট্রে, সেখানে আপনি আত্মগোপনে ছিলেন। যদি আপনি বাংলাদেশকে ধারণ করতেন তাহলে অবশ্যই আপনি তখন ৭১-এর সময় দায়িত্ব নিয়ে কাজ করতেন, আপনি কোনো দায়িত্বে নেন নাই। আর যারা বলে এখন নতুন বাংলাদেশ, তাদের বয়স কতটুক? তাদের বাবাও তখন নাকি জন্ম হয় নাই, এমন ভাবে বললেন আমাদের এই বৃদ্ধ দাদা। শুনতে বাংলাদেশ আওয়ামী লীগ এটা তো কারোর দয়া আসে নাই, বহুর রক্তের বিনিময়ে এটা আসছে। ৩০ লক্ষ মানুষের শহীদের রক্ত বাংলাদেশ আওয়ামী লীগ আসছে। স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বকারী আওয়ামী লীগ ৩ লক্ষ মামনের ইজ্জতের বাংলাদেশ আসছে। নতুন বাংলাদেশ কোথায় পাইলি? কে তোদেরকে নতুন বাংলাদেশ দিছে? প্রধান উপদেষ্টার সাথে প্রশ্ন রাখতে চাই, আপনি কোথায় মুক্তিযুদ্ধ করছেন? আপনি কি বাংলাদেশ ছিলেন তখন? আপনার বাড়ি চট্টগ্রাম ২০০০। আমেরিকায় বলতেছে, ইউরোপিয়ান বলতেছে আওয়ামী লীগের বাদে কি নিয়েছেন আপনারা? তাহলে আপনারা তো একলা তন্ত্র করলেন, গণতন্ত্র করে রাখলেন। আওয়ামী লীগের লোক এই দেশের লোক না, এরা তো এইটা স্বীকারই করেন। এই ছেলেরা, এই যে ছেলেরা আন্দোলন ডাক দিয়েছেন নতুন, এই ছেলের বাপা তখন এত বছর বয়স মনে হয় নাই। এই দেশ কার ডাকে স্বাধীন হয়েছে? বঙ্গবন্ধুর ডাকে। ৭ মাসের বাসন দেখে নাই, অনেকের বাবাও দেখে নাই। যারা এখন নতুন বাংলা চাচ্ছে ওদের বাপেরও অনেকের জন্ম হয় নাই। আমার বয়স ৭৬। নতুন বাংলাদেশ কোথায় পালি? ৩০ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ পাচ্ছি আমরা। যেহেতু আমাদের মাননীয় প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব উনি মুক্তিযোদ্ধা, জুলাই সনে সাইন করে নাই। একটা ল্যাংটা ছেলে সাতদিনা কি নাম বাড়ি কুমিল্লা দেবিদ্বার রাজা বলতেছে জুলাই সদনে সাইন করা মানে সুপ্পু সাইন করা মানে বিষ খাইয়ে মারা সমান। একটা মহামের ক্ষমতা আছে। চট্টগ্রাম বলছে এই ছেলেটা এনসিসি না কি পার্টি করছে, যদি গুলি খাইতে না চাস তাহলে আমাদের এনসিসি চলে আস। এই ছেলে তার কথা ছাত্র কোটা আন্দোলন। এই ছেলে তো রাজনীতি দল রাজনীতি আন্দোলন করা হয় নাই। এই ছেলেদেরকে যে সচিবালয়ে 10টা পদবি বসায় রেখেছে চেয়ারে দেখাও যায় না। আওয়ামী লীগ ১৫ বছর যে দুর্নীতি করে নাই এই ছেলেরা ৩০ টাকা জামা গাড়ি দিতে পায় নাই। আর এই ছেলে 3 কোটি গাড়ি চালায় কোথা থেকে? 30 কোটি টাকার গাড়ি চালায় কোথা থেকে? যে সাজিদ সজীব ভুঁইয়া কুমিল্লা দেবিদ্বার কাকুয়াদের এলাকা ছাত্র কোটার জন্য আন্দোলন করছে, ক্ষমতা করার জন্য আন্দোলন করা হয় নাই। এই ছেলেকে তো সচিবালয়ে 4-5টা পোস্ট নেওয়ার জন্য আন্দোলন করা হয় নাই। এখন কেন দিল? কি শুনলেন তো? বাংলাদেশের সাধারণ জনগণের মনের ভাষা তিনি বলে দিলেন। তারপরেও যারা বলেন আপনারা নতুন বাংলাদেশ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় নতুন বাংলাদেশ ভবিষ্যতে আপনাদেরকে পিছন দিয়ে দিবে বাংলার সাধারণ জনগণ। ৭১ যারা দেখছে, যারা মুক্তিযুদ্ধ করছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে এই বাংলাদেশ আবারও ৭১ পুনর্জীবিত হবে, মুক্তিযুদ্ধদের সম্মান ফিরিয়ে দেওয়া হবে। এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য যার যার অবস্থান থেকে সবাই প্রস্তুতি গ্রহণ করে ডিসেম্বর মাসে আমরা লড়াই সংগ্রাম করে এই বাংলাদেশকে রাজাকার মুক্ত করার জন্য কারা কারা প্রস্তুত আছে, যার যার অবস্থান থেকে সবাই প্রস্তুতি গ্রহণ করুন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে ডিসেম্বরে হবে লড়াই সংগ্রাম করে এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করার জন্য সবাই ঢাকামুখী হতে হবে। এই বাংলাদেশকে, বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করতে হলে আপনার আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি সবাই কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করতে হবে। ৭১ পরাজিত শক্তিদেরকে আর এই বাংলার মাটিতে বসবাস করার সুযোগ দেওয়া যাবে না। কারণ তাদেরকে সুযোগ দিলে তারা বারবার আবারও ৫৪ বছর পর ভূখণ্ড নিয়ে তারা বহির্বিশ্বের শক্তির কাছে তাদের নীতি বিক্রি করে দিবে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, হয়ে যাবে জয় বাংলা যে কোনো মুহূর্তে। আল্লাহ হাফেজ।